সন্ধ্যের দিকে আসা থেকে শুনছি আপনারা হরিনাম শুনছেন। গতকালও কীর্তন হয়েছে, হরিনাম শুনেছি। প্রত্যেক কীর্তনেরা এসেছে আপনাদেরকে বাহু উত্তোলন করে হরিবল বলিয়েছে, তাই না? আমার আগে যে বোন গাইছিল সেও হরিবল বলার, গতকাল যে গিয়েছে সেও বলিয়েছে, আমি এসেছি আমিও। তো এই হরিবল এটা বললে জীবের কি হবে? কি হবে? এই হরিবল বললে জীবের কি হবে? হরিবল এই চারটি অক্ষর বললে বাবা আমাদের এই কলির জীবের কি হবে? কি হবে মা? আমরা সবাই জানি হরিনাম শুনলে আমরা পাপ থেকে মুক্তি পাব, তাই না? তাহলে আমরা ভগবানের কাছে, গোবিন্দের কাছে, গৌর হরির কাছে আমরা সারেন্ডার হচ্ছি যে আমরা পাপী লোক, তার জন্য হরিনাম করছি। এই হরিবল বললে কি হবে? এই হবে হরিনাম আস্বাদন করিলে কি হবে? এই হবে হরিনাম শ্রবণ করিলে কি জীবের মুক্তি হবে? এই হরিনাম শুনলে কি হবে? দেখলে কি হবে? গন্ধ স্পর্শ করলে কি হবে? যদি যারা বোবা হয় বাবা, লক্ষ্য করে দেখবেন মা, তারা কানে কালা, তার জন্য বদনে বোবা। তাহলে নিতাই চাঁদ বললো এই হরিনাম আমি বিক্রি করে দেব, এই হরিনাম আমি দিয়ে দেব। তাহলে যারা বোবা কালা তারা তো শুনতে পাচ্ছে না আর বলতেও পারছে না, তাহলে তারাও তাদের উদ্ধার কি করে হবে? তার জন্য বললেন হরিনাম শুনলে কি হবে, দেখলে কি হবে, গন্ধ স্পর্শ করলে কি হবে? হরিনামের গন্ধ আছে, দেখবেন এই যে সুচন্দন গন্ধ, মাল্যদান, যেখানে মহাপ্রভুকে প্রণাম করে এসেছেন, যে কানে কালা মুখে বোবা সে প্রণাম করতে গেলে নাসিকায় গন্ধ স্পর্শ করে, ওই গন্ধ স্পর্শ করলেও মুক্তি হবে। হরিনাম দেখলে কি হবে? দেখবেন অনেক মায়েরা আছেন, অনেকে কীর্তন শুনতে এসেছেন, কেউ এসেছেন যাবো ছেলেটা কেমন দেখতে একটু শুনবো পালিয়ে শুনবো, কেউ এসেছেন একটু কীর্তন যদি ভালো লাগে শুনবো, কেউ এসেছেন যে কীর্তন ছেলেটা যদি ফর্সা কালো না হয়, দেখতে ভালো না হয়, পালিয়ে আসবো। অনেক রকমের আমার শ্রোতা আছে, তাদের জন্য গৌর হরি বলল তোমরাও মুক্তি পেয়ে যাবে। এখন দেবর্ষি নারদ সর্বশ্রেষ্ঠ মুনিমা বাবা, সে প্রত্যেক দিন হরিবল হরিবল বলে দাদার সঙ্গে তিলক করে আর ওই বিনা যন্ত্র নিয়ে হরিনাম করতে করতে চলেছে। এখন নারদ দেবর্ষি যেখানটাই বাস করে বাবা, সে যে রাস্তায় চলেছে মা, ওই রাস্তায় যেতে যেতে কি হয়েছে, ওই আগের দিকে একটা মাতাল আর পিছন দিকে একটা মাতাল জগাই মাধায়ের মতো, দুদিকে দুটো মাতাল এইভাবে বাহু প্রসারিত করে দিয়েছে। তারা ঘিরে, তারা এত মদ্যপান করছে, দেবর্ষি নারদকে বলছে ও ঠাকুর, উরুধ্বনি উরুধ্বনি উরুধ্বনি। এখন এদিকে আমার দেবর্ষি নারদ বিনা যন্ত্র নিয়ে গাইতে গাইতে হরিবল বলতে বলতে চলেছে, আর দুদিকে দুটো মাতাল ঘিরেছে। ঠাকুর, এই হরিবল বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়,
স্পর্শ করলে কি হয়? বাবা দেবর্ষি নারদ চিন্তা করছে, আমি এতদিন হরি বল বলি, কিন্তু হরি বল বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, গন্ধ স্পর্শ করলে কি হয় আমি তো জানি না। বলছে ও ঠাকুর, যে নাম করলে জানো না সেটা তুমি করো। আমরা ছোট থেকে বড় হলাম, বড় থেকে মাতাল তৈরি হলাম। আপনার যেই ঝাঁটি বাড়ি ঘর সেই দেখলাম ঝাঁটি বাড়ি আছে, একতলা থেকে দোতলা হয় না। আপনি যেই ভিখারি সেই ভিখারি আছেন, আপনি ধনী হন না। এই হরি বল বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, স্পর্শ বন্ধ করলে কি হয়, এটা আমাকে বলতে হবে। যদি না বলেন, এই যে দুদিকে দুটো পুষ্করিণী পুকুর দেখছো, এই দুটো পুকুরে আগামীকাল একবারে আপনাকে ধরে চুপিয়ে মেরে। বাবা মাতাল দিকে বিশ্বাস তো নেই, মা তারা তো গুরুজন বৈষ্ণব ব্রাহ্মণ কিছু মানে না। জগাই মাথায় কি মেনেছিল? নিতাই চাঁদ যখন আমার গৌরী যখন সুদর্শন চক্রকে ডেকেছিল, নিতাই চাঁদ বলেছিল থামো হে, থামো হে, থামো হে। এই পৃথিবীর মধ্যে বড় কাকে বলবো? আমার সংসারে যে গৃহের ঘরের কর্তা সে বড়? ভুল কথা বল। এই সংসারের মধ্যে যার রাগ কম, যার ধৈর্য বেশি, যার সহ্য বেশি, তিনটা দেবতাকে পরীক্ষা করেছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ভৃগুমণি পরীক্ষা করেছিল, ভৃগুমণি পরীক্ষা করেছিল, গৌতম মুনি, বিশ্বামিত্র মুনি, সব মুনিরা বসে বসে গঙ্গার তীরে হুঁকা কাটছে, হুঁকা। আমরাও দেখেছি আমাদের দাদু দিকে সব বাবা চাকর থাকতো, তখন জমিদার বাড়িতে হুঁকোর নল ধরে দিত, খড়খড় 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 করে টানতো। তো সেরকম হুঁকো খাচ্ছে, খেতে খেতে দেখবেন বাবা আজ জায়গায় যখন আমরা বসি তখন 5 জনের কথা আলোচনা হয়, আর যখন একা একা থাকি তখন কিন্তু আলোচনা হয়। তো সবচেয়ে শ্রেষ্ঠ ঋষি তেজি মুনি তো ভৃগুমুনি। তো তিনি প্রত্যেক দিনের মতো গঙ্গা স্নান করতে চলেছে। এখন গঙ্গা স্নান করতে গিয়ে এখন আজ যে মুনিরা হুঁকো খাচ্ছিল তারা এখন ঝগড়া লেগেছে। কি বলছে ব্রহ্মা বড়, ও বলছে না রে বিষ্ণু বড়, ও বলছে না রে মহাদেব। বাবা পরীক্ষা না করে কি করে বড় বড়? আমার পরীক্ষার তো একটা করতে হয়। এখন ভিকুমণিকে বলছে মুনিবর আপনি তো সবচেয়ে শ্রেষ্ঠ ঋষি, সবারই থেকে বড়, তো এখন ওই 3 দেবতার মধ্যে বড় কে? এখন ভিকুমণি চিন্তা করছে আর 3 জনে হুঁকো খেয়ে মাতাল হয়ে আছে, যদি একে বলি বড় তাহলে ও আমাকে মেরে দিবে, আর ওর কথাটা যদি বলি বড় এ আমাকে মেরে দিবে। তাই বলছে এক কাজ করো, তোমরা এখানে বসো, ওই 3 দেবতার মধ্যে কে বড় আমি গিয়ে দেখি, জিজ্ঞাসা। বাবা গতকাল থেকে কীর্তন হচ্ছে, ভক্তরা বিচার করবে কীর্তনটা কার বড়। আমি যদি বলি আমি চিন্ময় আমি বড়, হবে বাবা? হবে। তাই চিন্তা করছে ভিকুমণি, রাস্তায় যেতে যেতে চিন্তা করছে যদি মহাদেবকে বলি মহাদেব আপনি দেবতার থেকে সবারই থেকে বড়, মহাদেব তো বলবে আমি বড়। যদি নারায়ণকে বলি আমি বলবো, নারায়ণ বলবে আমি বড়। যদি ব্রহ্মাকে জিজ্ঞাসা করি যে সৃষ্টি করছে, সে তো আগে বড় হয়ে বসে আছে, সৃষ্টি না করলে কি করে আমরা আসতাম? তো বাবা চিন্তা করতে করতে ভিকুমণি চিন্তা করছে যা হবে হবে, নারায়ণের কাছে শেষকালে যাব, আগে মহাদেবের কাছে যাব। যদি মহাদেব সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, আর মহাদেব যদি পৃথিবীতে আগুন লেগে যায়, যদি রাগান্বিত হয়ে যায়, উলট পালট হয়ে যায়। তাই মহাদেবকে গিয়ে বলল প্রভু আপনি হরি নাম করেন না? বলছে হ্যাঁ। না হরি নাম করলে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, স্পর্শ করলে কি হয়? ভিকুমণি জিজ্ঞাসা করছে, বলছে আমার তো আমি একবার হরি বলি, আপনার 55টা মুখ, আপনি 5 বার বলেন। ওমা যারা বেশি বলে তারা তো আগে তাড়াতাড়ি বৈকুণ্ঠে যাবে, যাবে না? কি মা যাবে তো? হ্যাঁ, ট্রেনের দেখবেন আগের কামরাটায় যারা উঠেছে আর পেছনটায় যারা উঠেছে, আগে কলকাতায় পৌঁছাবে। হ্যাঁ,
ট্রেনটা একই সময় যাবে, শুধু দূরত্বটা একটু আগু পিছু হবে, যেখানে নামবো গন্তব্যস্থলটা সবারই এক জায়গায়। তো বাবা মহাদেব বলছে আমি পাঁচটা মুখে তো হরিনাম করি না। হ্যাঁ? আমরা তো জানি আপনার নাম পঞ্চানন, আপনি পঞ্চমুখে বর্ণনা করেন। প্রথমে বদনে আমি রাস বর্ণনা করি, রাস বর্ণনা করি। দ্বিতীয় বদনে আমার হর পার্বতী যুগলে কথন, যুগলে কথন কথন। তৃতীয় বদনে আমার নন্দী ভিঙ্গি বলে, নন্দী ভেঙ্গি বলে। চতুর্থ বদনে আমি সংহার করি, আর পঞ্চম বদনে আমি হরিনাম সংকীর্তন করি। হরিনাম মুখের বর্ণনা দিলেন। প্রথম বদনে আমি রাস বর্ণনা করি। মাফ করবেন বাবা মা, 24 পরগনায় বহু গান করি, আপনাদের এখানে রাস হয় রাত্রি 12টার পর। আর যেখানেই আমি গান করি আমাকে ওই 9টা 12টা আসর দেয় অনেক জায়গায়। তো এখানে শাস্ত্র কি বললো, ভাগবত কি বললো, প্রথম বদনে মহাদেব রাস বর্ণনা করেছিল, সুখ পাখি শুনে নিয়েছিল। কাকে বলছিল না, দুর্গা মাকে। দুর্গা একদিন বললো ভগবানের শ্রেষ্ঠ লীলা কি আমি আস্বাদন করব। এই যে ঠাকুমা, আপনারা যখন নাতি নাতনিকে ছোটবেলায় আমাদেরকে যখন ঠাকুমা নিয়ে ঘুম পাড়াতো, আমরা কি বলতাম, ও ঠাকুমা একটা গল্প বলো, ও ঠাকুমা একটা গল্প বলো, বলতাম না ঠাকুমা? ঠাকুমা বলতো দেখ গল্প আমি বলবো কিন্তু তোকে হু দিতে। কেন হুটা বলতো মা? না ঠাকুমা তো গল্প বলেই যাবে, ছেনা যে কখন ঘুমিয়ে যাবে সে তো জানতে পারবে না। আর হুঁটা দিতে দিতে যদি হুঁটা বন্ধ হয়ে যায় তাহলে জানবে নাতি ঘুমিয়ে গেছে। তো সেই রকম মহাদেব রাস বর্ণনা প্রথম বদনে করেছিল বাবা। আর মা পার্বতী ওই হু 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 শেষটা তার শোনা হয়নি, ঘুমিয়ে গিয়েছে। দ্বিতীয় বদনে আমি সংহার বিস্তার বিস্তর। দ্বিতীয় বদনে সংহার করে আমি রেগে গেলে রাগান্বিত হলে প্রতিফলন পাল করি। তৃতীয় বদনে কি করি, হর পার্বতী যুগলে মিলন, আমার স্ত্রীর সঙ্গে আমি কথা বলি। চতুর্থ বদনে কি হয়, নন্দী ভিঙ্গি শনে। আর পঞ্চম বদনে হরি কথা বদনে। বাবা এদিকে চিন্তা করছে যে তাহলে ভিক্ষুমণি চিন্তা করছে আপনিও একটা মুখে হরিনাম করেন, তাহলে বলতে পারবেন না? বলছে না না, বলছে বলুন না, বলছে পারবো না, বলছে বলুন না। আপনি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, সবারই থেকে বড়, আপনি এই হরিনাম করলে কে বলতে পারবেন না? বাবা যখনই 2-4 বার বলেছে মহাদেব তো রাগান্বিত হয়ে ত্রিশূলটা ধরেছে। বাবা যখনই রাগান্বিত হয়ে ভিক্ষুমণি বলে আমার সংহার হয়ে আমার রুদ্র মূর্তি ধারণ করে আমার কি করেছে, ত্রিশূলটা ধরেছে, তখন ভিক্ষুমণি চিন্তা করছে ইনি তো বড় হতে পারে না, ইনি একটা দুটো কথা বলেছে রেগে গেছে। তাই কি করলো বাবা, চলে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মাকেও গিয়ে একই প্রশ্ন করলেন যে হরিনাম করলে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, এবং এই হরিনাম কি হয়। আপনি 4টে বদনে বলেন, আমি একটা বদনে বলি। আপনি 4 বার বললে আমি 1 বার বলি। আপনি 2 বার 8 বার বলেন, আমি 2 বার বলি। তিনিও কি বলল, প্রথমে বদনে আমার হুতাশন জলে, দ্বিতীয় বদনে আমি সৃষ্টির পালন, সৃষ্টির কর। তৃতীয় বদনে আমি বেদ অধ্যায়ন, চতুর্থ বদনে আমার হরিনাম সংকীর্তন। হরিনাম হরিনাম সংকীর্তন।
জন্য আমার নাম ব্রহ্মা। তৃতীয় বদনে আমি সৃষ্টির পালন, সৃষ্টিকর্তা, তার জন্য আমার নাম ব্রহ্মা। তৃতীয় বদনে আমার বেদ অধ্যায়, বেদ তৃতীয় বদনে আমি বেদ অধ্যয়ন করি, বেদ উচ্চারণ করি। আর চতুর্থ বদনে আমি করি নাম সংকীর্তন। হরিনাম হরি বল, হরি বল, হরিনাম সংকীর্তন। ব্রহ্মাকেও বারবার জিজ্ঞাসা করছি, বাবা হরিনাম করলে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়? ব্রহ্মাও রাগান্বিত হয়ে গেল। ভৃগুমণি চিন্তা করছে ব্রহ্মাও তো বড় হতে পারে না, তাহলে একমাত্র বড় নারায়ণ। তিনি চিন্তা করছে তাকে পরীক্ষা না করে আমি কি করে বড় বলবো, আমি তাকেও পরীক্ষা করব। বাবা ভৃগুমণি কি করলো, তাড়াতাড়ি একবারে বৈকুণ্ঠ ধামে গেলেন। আর বৈকুণ্ঠ ধামে দাঁড়িয়ে আছে জয়া বিজয়া, গিয়ে বললো এই যে ঘরের কর্তা কোথায়? এই যে একটু আগে বাড়ির কর্তা ঘুরতে গেল আপনাদের কাছে সেবার জন্য গেল। বাবা সবাই মনোযোগ দিয়ে কীর্তন শুনবেন, ওনাদের শান্তি নেই। গতকালে নাম সমাপ্ত না হওয়া পর্যন্ত কে আসছে, কে খাচ্ছে, কে শুচ্ছে, কে থাকছে, কে সেবা পাচ্ছে, কে পাচ্ছে না। আমার তদ্রূপে ভিকুমণি গিয়ে দাঁড়ে গিয়ে বলছে যাও ঘরের কর্তাকে গিয়ে বলো যে একজন মুনি এসেছে সেবা নিতে। জয়া বিজয়া বলছে প্রভু এইমাত্র শয়নে পড়ে গেছে আর লক্ষ্মীমা চরণ সেবা করছে না। বলছে শুনি দাও ঘরের কর্তাকে। আমা দেখবে আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের মেদিনীপুরে আছে বাবা। যদি কোনো ভিখারি গিয়ে বলে মাগো দুটি অন্ন আজকে হবে খাবো আর দুটি দেবে, আমাদের ওখানে বলে সব ছোট ছোট হাঁড়ি, আমাদের মাপের চাল নিয়েছে। গতকাল যেখানে ছিলাম কোলাঘাটে বাবা, সেখানে গিয়ে দেখছি বাবা 5টা উনুন করা আছে পরপর দোয়ার। তো আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ এতগুলো উনুন কেন? না বলছে আমরা 3 ভাইয়ের 3টা, আর কুম্ভ মেলা থেকে বাবা মায়ের যে কি ঝগড়া হয়েছে ঘুরে এসে করেছে 2টা। বাবা স্নান করে কোনো লাভ হবে না, হবে না। শাস্ত্রের বচনে বলছে মা পিতার দক্ষিণ চরণে পরশ করিলে সর্বতীর্থ স্থান হয়। সর্বতীর্থ স্থান হয়। মাতার দক্ষিণ চরণ পরশ করে প্রণাম করি সর্বমহাপীঠ হস্তান্তর দর্শন যাই হোক, কেউ যদি সেবা করতে বাকি থাকেন, গৃহকর্তা এসেছিলেন, সেবা করে আসবেন, এসে কীর্তন শুনুন। বা যদি মনে করেন যে আমাদের সঙ্গে সেবা করবো তাও হবে, নাকি হবে? আমাদের সঙ্গে সেবা হবে, হবে। কিছু কিছু মা বলছে করবো, আর যারা করে বসেছেন তারা তো বলছে চিৎকার করে মরুন, আমরা তো পেট ভর্তি করে দিয়েছি, নাকি? নিতাই চাঁদ কি ঠিক ঠিক শুনতে পেলাম না। তুই কেন এটা কর? আগে মায়েরা কি বলছে, বৌদিরা কি বলছে একটু শুনি। বৃন্দাবন ধাম কি ভয় বললে জয়। বাহ, এইভাবে জয়টা শেষ পর্যন্ত থাকবে তোমার, নাকি ছোট করে দেবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, লীলা হয়নি এখন। এখন মানে এই পাকার বাড়ি দেখেছেন, ইন্দ্রা বিকাশ আপনাদেরকে দিচ্ছে, ইন্দ্রা বাস দিচ্ছে তো? হ্যাঁ, বাড়ি দেয়নি আপনাদের? আমাদের মেদিনীপুরে দিচ্ছে, দিচ্ছে তো বাবা। বাহ, আমাদের বলছে তাই তো, যা হবে হবে, ভিতটাকে মোটা করে কর, পরে টাকা জোগাড় করলে 1 তালা না করলেও 4 তালা করে। আমায়রা এটা ভিত মোটা হচ্ছে গৌর হলে। এখন যদি পাকিয়ে রাখেন তাহলে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা
বুঝতে পেরেছেন? আমাদের 3 তালা নোনা লেগে গেছে বাবা। 40 পেরিয়ে গেছে মানে 3 তালা নোনা লেগে গেছে। 5 বছর 1 তালা, 12 বছর 2 তালা, 20 বছর 3 তালা, আর 20 থেকে 40 বেরোলেই 4 তালা। আর 4 তালা থেকে যখন আমরা উঠতে পারবো না, হাঁটু মুড়ে ভেঙে যাবে, তখন বুঝতে পেরেছেন কি হবে? তাই সময় দেখতে হরিনাম করতে হবে। আমার এদিকে নারায়ণের কাছে বৈকুণ্ঠে গিয়ে ভিকুমণি যখন জয়া বিজয়াকে বলল, আর জয়া বিজয়া গিয়ে বলল, মা একজন মুনি এসেছে এই দুপুরের সেবা নেবে বলে, কিন্তু বলছে বাবার সঙ্গে দেখা করবে। আর মা লক্ষ্মী অত সব না বুঝে বলছে, বলে দাও তাকে অপেক্ষা করতে, প্রভু এখন অনন্ত শয্যায় সজ্জিত হয়েছে, উঠে দেখা করবে। ওমা কর্মচারীকে বাবা যা বলবে তাই শুনতে হবে। এখন জয়া বিজয়া ঘুরে এসে ভিকুমণিকে বলছে, মুনিবা আপনাকে অপেক্ষা করতে বললো, বাবা এখন শয়নে আছে, মাপ চরণ সেবা করছে। আর যখনই বলেছে অপেক্ষা করতে, ভিকুমণি চিৎকার করে বলছে, সরে যাও, সরে যাও। বাবা ধাকালে দিয়ে একবারে সজা চলে গেছে। আর সজা ভিকুমণি গুনগুন করে গিয়ে একেবারে রাগান্বিত হয়ে বলছে, ঘরের কর্তা হয়ে তুমি ঘুমোচ্ছ, বাড়িতে অতিথি এসেছে, আর চরণ টিপছিল আমার লক্ষ্মী দেবী, আমার সে দর্শন করলো। ভিকুমণি 1 লাখ পদাঘাত করল। আর নারায়ণের পক্ষে পদাঘাত করার সঙ্গে সঙ্গে নারায়ণ চরণটা ধরেছে, ধরেই তাকে বলছে, ভেগু আমার পক্ষ মাঝে লাগেনি, তোমার চরণে লাগেনি তো? ওমা কাকে বড় বলবে? এ ঘুমোচ্ছিল, 1 লাত মেরেছে ছাতি। আর যখনই পক্ষ মাঝে ছাতিতে মেরেছে, তখন নারায়ণ চরণটা ধরেই ভিকুমণিকে বলছে, আমাকে লাগেনি, তোমার চরণটাই লাগেনি। বাবা সারা বছর কীর্তন করি, কোটি কোটি লক্ষ লক্ষ লোক আমাদেরকে প্রণাম করে, আমার স্বামী যদি দাঁড়িয়ে থাকে, আমাকে কেউ লাত মারে সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে লাথি মারে? লক্ষ্মী দেবী বলছে, ওরে পাপিষ্ঠ, যে অনন্ত সজ্জায় সজ্জিত, যার জন্য লক্ষ লক্ষ মুনি ঋষি যোগী আজ অন্তর্ধান করছে, তোর এত বড় আস্পর্ধা, তুই সেই প্রভুর বক্ষ মাঝে চরণ মারলি, তোকে আমি অভিশাপ দিলাম। যেমন ভিখারি হয়ে এসেছিস, এই কলি যুগে তোকে জন্ম নিতে হবে ভিখারির ঘরে, ভিখারির ঘরে। হাতে হাতে ঝুলি নিয়ে ঘুরতে হবে প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে দরে দরে। ওমা যখনই লক্ষ্মী অভিশাপ দিল, আর ভিকুমণি বলল, মা আমিও যদি প্রভুকে একদিনও ভালোবাসি, আমিও যদি ভক্তের মতো ভক্ত হয়ে থাকি, আমিও অভিশাপ দিচ্ছি, তোমাকে 1 যুগ নারায়ণ ছাড়তে হবে। বাবা নারায়ণ পড়ে পড়ে লক্ষ্মীর কথাও শুনছে, ভিকুমণির কথাও শুনছে। ভিগু গিয়ে প্রভুর চরণ ধরে বলছে, হে প্রভু দয়াময়, সর্বশ্রেষ্ঠ ঋষির মধ্যে আমি, আমাকে ভিখারির ঘরে জন্ম নিতে হবে, আমাকে ভিক্ষার জন্য নিতে হবে, দুয়ারে দুয়ারে ঘুরতে হবে। প্রভু হাসতে হাসতে বলছে, লক্ষ্মী যখন অভিশাপ দিয়েছে, তোমাকে হতেই হবে। তবে শোনো, এই হাতে করে যে ঝুলিটা নিয়ে যাবে, তোমার ভারী লাগবে, হাত থেকে নামাতে পারবে না, তাই ঝুলিটা তোমার হাত থেকে নিয়ে আমি তোমার কাঁধে তুলে দিলাম। বাবা ভিখু বুঝতে পারলো না, আর বলল, লক্ষ্মী বলল, প্রভু আমাকে 1 যুগ ছাড়তে হবে আপনার ভক্তের জন্য। না বললো হ্যাঁ, না বলছে কি জন্য? না আমি যখন আয়ান দাপর যুগে লীলা করবো শ্রীকৃষ্ণ ভগবান হয়ে, তুমি আয়ানের স্ত্রী ঘরণী হবে রাধা। আর ভিখু বলল, আমি এই কলি যুগে 1,00,000 টাকায় ব্রাহ্মণ হবে ভিখা, তুমি হবে ব্রাহ্মণ, আর তোমার ঝুলিটা হবে এই যজ্ঞ পবিত্র পৈতেটা। এই পৈতেটা তোমাকে ঘটির ভিতরে ঢুকিয়েই বলতে হবে, গঙ্গে যমুনা যমুনা সরস্বতী নর্মদে সিন্ধু
যেখানে যত নদী আছে সব ঘটিয়ে আমার ঢুকিয়ে দেবে। বলে না, দিয়ে তারপরে শান্তি লোক দিচ্ছে। তাই আজকে আমার অনন্ত শয্যায় সজ্জিত সেই নারায়ণ বড়। এদিকের হলো কি, কোন দিকের হলো, কোথায় ছিলাম বুঝে কেমন? হ্যাঁ না না, এই তো তিনজনের কথা তো মিটে গেল। কোথায় গেল মা? দুজন মা তালের হলো কি, দেবর্ষি নারদ মুনি। একটু মনে রাখতে হবে, কীর্তনটা মাঝে মাঝে জিজ্ঞাসা করবো কেমন শুনছেন, কারণ আমি খুব বললাম আর কি বলে যাই, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখানে মাতালের হলো কি, এখানে দেবর্ষি নারদ আমার কি করছেন, বলছে শোনো শোনো বাবা, আমাদের কলির জীবের মা দুটো জিনিস বাবা হয়, একটা হচ্ছে দেওয়ার, আরেকটা হচ্ছে মরা। যদি কেউ বলে মেরে দেবো, সেই পথে আর যাবো না, অন্যদিকে পথ থাকলে ঘুরে যাবো। আর যদি কেউ দান চায়, বাবু 50,000 টাকা দিতে হবে, হরিমন্দিরটা করবো, আপনার নাম আছে, যশ আছে, খ্যাতি আছে, এখন 2-4 দিন যদি অন্য রাস্তা দিকে যাওয়া যায় যাবো, তারপরে চিন্তা করবো। যদি বলেন এত দাম দান করছে কেন, তারা মান বাড়ানোর জন্য, গোবিন্দকে দেওয়ার জন্য। আমার কলির জীব আমরা, আমাদের মান বাড়বে। দেখবেন অনেক জায়গায়, গ্রামে অনেক জায়গায় কীর্তন করতে যায়, বাবা পাথরে লেখা থাকে অমুক লোক এত হাজার দিয়েছে, তমুক লোক এত হাজার দিয়েছে। বাবা যাকে দিয়েছেন সে জানলেই, যখনই দেখবেন চিন্ময় জানছে, সেই দানটার দান হলো না, অহংকার হয়ে গেল। আমি দিয়েছি, আমি কে? এই তো আমি চিন্ময়, বলছে এটা তো বুক। বলছে আমি কে? বলছে এই তো আমি চিন্ময়, বলছে এটা তো হাত। বলছে এই তো আমি, বলছে এটা তো মাথা। আমিটা কে না, পরমাত্মা যে জীব আত্মার সঙ্গে এই যে কথা বলছি, হরি কথা বলছি, হরি শ্রবণ করাচ্ছি, এই আমিটা এক্ষুনি সে যদি মনে করে 5 নম্বর বাঁশির ছিদ্রটা ফুঁকে দেয় না, যে যেখানে আছি সে সেখানে চলে। ওমা এদিকে দেবর্ষি নারদ বলল, তাহলে ঠিক আছে, মাতাল দিকে বুঝালো, আমার ঘর হয়নি, বাড়ি হয়নি, টাকা হয়নি, ব্যাংক ব্যালেন্স হয়নি, এই হরিবোল বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, তোমাদিকে কাল কি না কেন না? বলছে ঠাকুর ওই যার কথা তাকে জিজ্ঞাসা করেছি, নারায়ণের নাম, তাহলে বৈকুণ্ঠ ধামে গিয়ে প্রভুকে জিজ্ঞাসা করবো, হরিবোল বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, গন্ধ স্পর্শ করলে কি হয়। আর কি করলো মা, ওই বিনা যন্ত্র নিয়ে গাইতে গাইতে চলেছে। কেমন করে বলো, চরণ তলে দিয়ে দিয়েছে, আর চরণ তলে দিয়েই প্রণাম করছে। বাবা ভগবান তো চতুরের চূড়ামণি, তিনি চিন্তা করছে দেবর্ষি নারদ সাত সকালে কি প্রশ্ন নিয়ে এসেছে আমি তো জানি। তাই বলছে নারদ আজকে এত তোমাকে বিচলিত দেখাচ্ছে কেন? না প্রভু আপনার নাম করলেও জ্বালা, না করলেও জ্বালা। না কেন?
না বলছে নাম করলেও ভালো, আবার নাম করলেও মাতাল টাতাল ডুবিয়ে মেরে দিবে। হ্যাঁ, ডুবিয়ে মেরে দিবে বলছে। হ্যাঁ না, আমাদের এখানে দুটো মাতাল আছে, আজকে ঘিরেছিল। এই হরিবোল বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, কণ্ঠস্পর্শ করলে কি হয়, যদি না বলতে পারি আমাকে গতকাল একবারে ডুবিয়ে মেরে দিবে। নারায়ণ বলছে তো খুব খারাপ কথা। না বলছে তাহলে প্রভু এই হরিবোল বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়? নারায়ণ বলছে আমার নিজের নামটা আমি নিজে করব না। না বলছে দেখো দেবর্ষি, এই ভক্তরা সবাই হরিবোল বলে, আমাকে সবাই ভালোবাসে, তাই হরিনাম, তাই হরিনাম করে। না বলছে তাহলে এখন কি করব, এর উত্তরটা পাবো কোথায়? না তুমি এক কাজ করো, একটা লোকের ঘরকে জিজ্ঞাসা মানে পাঠাচ্ছি, সেখান থেকে তুমি পাবে। না কোথায়? না বলছে তুমি এক কাজ করো, জমের কাছে যাও, জমের কাছে গিয়ে প্রশ্নটা করো, উত্তর পাবে। হরিবোল হরিবোল বাবা, যে কোনোদিন মদ খায়নি, সুরাপান করেনি, যদি সেই ঘরকে মদ দোকানকে যায়, তার খাতির কেমন হবে বাবা? দেবর্ষি নারদের মতো শ্রেষ্ঠ ঋষি মুনি, তিনি মহা পাপে লিপ্ত হয়নি, কোনো পাপ করেনি, সবসময় হরিনাম করে, তিনি যদি জমের কাছকে যান তাহলে কি হবে? তো এখন মরার ভয়ে কি করলো, জমের কাছকে গেল, আর জমের কাছকে যেতে যেতে মা ওই কৃষ্ণ নাম করতে করতে চলেছে। কে কে কৃষ্ণ নাম করবেন বাহু উত্তোলন করুন দেখি। কে কে কৃষ্ণ নাম করবেন বাহু উত্তোলন করুন আমার সঙ্গে। মানে সবাই একবার জমের ঘরকে যাব, তবে বাবা এখানে নাম করতে করতে যাওয়া হবে না, এখানে খুব রিস্ক আছে। মানে যারা নারদকে ধরে বেরিয়ে আসতে পারবে সেই কিন্তু ঘুরে আসবে, আর যারা পারবে না তারা কিন্তু জমের ঘরে রয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে এবারে যারা ঘুরে আসতে পারবেন না, ভয় আছে, তারা হাত তুলতে হবে না। যারা যদি বলে চলে যাব তাহলে হাত তুলতে হবে। আমি তো সব সময় হাত তুলে আছি, ঠাকুর এবারে নিয়ে না। কেন জানেন? এই কালকে পুরুলিয়া যাব, পরশু দিন বাড়ি ফিরব। আগেই দেখবে কতগুলো 500 টাকার নোট আছে, যদি বেশি থাকে ভালো খাতির হবে, আর যদি 10 টাকা 5 টাকা হয় তাহলে মরতে বুঝতে পারছেন? আমা কেউ ভালোবাসে না, শুধু ভালোবাসে অর্থকে। এখন বলে কি গো, তোমার পাঞ্জাবিটা কাচতে হবে কিনা, তোমার ওড়নাটা কাচতে হবে কিনা, তোমার ধুতিটা কাচতে হবে কিনা। আর আষাঢ় মাসে বাবা যখনই রথ হয়ে গেল, আমার গৌরী যখনই আমার মাসি বাড়ি থেকে জগন্নাথ আমার এসে ঢুকে গেল পুরীধামে, আমাদের কীর্তন মা বন্ধ হয়ে গেল। এবারে কোনো অন্নপ্রাশন বাড়ি, কোনো শ্রাদ্ধ বাড়ি, এইসব টুকিটাকি কীর্তন। হ্যাঁ, এখন যদি মানে আমি একটু চা বেশি খাই, এখন কথা বলতে হবে নি, 5 বার 7 বার চা আসবে বাড়িতে থাকে। আর ভাদ্র মাসের পরে বলি কি গো চাটা কমে যায় কেন, এখন কি রোজগার আছে তো, তুমি চা খাবে। বুঝতে পেরেছেন? আমার সঙ্গে 3টি লোক যাবে, নাম, শ্রীখল আর এই ফল। তাহলে এই 3 জন যদি সঙ্গে যাবে, তাহলে 3টা লোকের সঙ্গে থাকাই ভালো, তাই না? তাই একবার বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম
ও মায়ে হাত তুলে বাহু তুলে মানে হরিনাম করবে কেন? বদনে তো বলবো, নাম তো বদনে বলবো। এই যে আপনারা বাহু উত্তোলন করে হরিনাম করলেন, যতবার বলবেন ততগুলি টাকা জমা পড়ছে। কোথায়? জমের ঘরেই পড়ছে, চিত্রগুপ্তের খাতা। সবারই ব্যাংকে একটা করে বই দেয়, দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট থাকে, বই দেয় না? হ্যাঁ, তেমন এই যতবার বলবেন হরিনাম, মা সংসারী জীব আমরা যখনই বাড়ি চলে যাবো, নুন লবণ নেই, ঝাল নেই, তেল নেই, শুধু নেই 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 নেই। আর যতবার হরিবাসন থাকবো, আমরা যতবার বাহু তুলবো, ওই ধার লেখার মতো ওই চিত্রগুপ্তের খাতায় কে হরিনাম করছেন, কে হরিনাম শুনছেন, কে সেবা করছেন, কে সেবা করেন না, সব লিখছে। কে গল্প করছেন, কে বলছেন না। আপনি যদি বলেন আপনার দুটো জিনিস বাবা ভাগ নিতে পারে না, দুটো না হিসেবে তিনটে, একটা হচ্ছে পাপ, একটা হচ্ছে পূর্ণ, আর একটা হচ্ছে লেখাপড়া। যে পড়াশোনা করে চাকরি পেয়েছে তার টাকার ভাগটা নিতে পারবে না। আর আপনি, আমি এতদিন কীর্তন করছি, আমার বাড়ির যদি কেউ পাপ করে, আমি বলবো ওরে এত বছর গান করেছে, আমার অনেক পুণ্য হয়েছে, তুই একটু নিয়ে এনে দিতে পারবো। তাই দেখবেন অনেকে আছে, তাই তো বড় ভাসুর আছে, কি করে হাত তুলি বলেন? অনেক জায়গায় বলেন, আপনি তো কীর্তন করতে বলছেন, পাশে ভাসুর বসে আছে, কি করে হাত তুলব? যেদিন যমুনার ঘাটে গিয়ে দাঁড়াতে হবে, পাড়ের ঘাটে গিয়ে দাঁড়াতে হবে, বড় ভাসুরকে নিয়ে যেতে হবে, সঙ্গে যাবে তো? যাবে? তাই হরিনাম করতে করতে দেবর্ষি নারদ একবারে জমের দ্বারে এসে দাঁড়িয়েছে, আর জমের যে দ্বারে দাঁড়িয়ে আছে তারা বলছে, ঠাকুর আপনার মতো লোক এইখানে কেন? আপনি কি পাপ করছেন যে জমের ঘর এসেছে? না বলছে, না আমার রাজা বাবুর সাথে খুব কথা আছে। না বলছে, রাজা বাবুর সাথে কথা আছে, তাহলে কথা বলতে পারেন, ভালো করেছেন। আপনি ওই নাচতে নাচতে বলতে বলতে যে এসছেন, একটু আগে নাচতে নাচতে আমরা বললাম, কি বললাম মা? নারদের সঙ্গে কৃষ্ণ নাম বলছে। ওই কৃষ্ণ নামটি, এই যে তুমি বলতে বলতে নাচতে নাচতে আসছো, ওই নামটি গেটের পাশে বন্ধ রাখতে হবে, ভিতরে বলা জন্য। নারদ চিন্তা করছে, নাম বললে কি হয়, হরিনাম বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, গন্ধস্পর্শ করলে কি হয়, এর জন্য আমি এত দূর এসেছি, আর এইটাই বলবো না, যা হবে হবে বলবো না। এখন কেন মাতাল কালকে ডুবিয়ে কি করবে? একটু জোর করে বলুন। বাহ, একটু বললে ভালো হয়, কেন জানেন? নাহলে ওই মাঝে মাঝে এক একজন দেখে এরকম, এই যে আমরা নিতাই গৌর প্রেমানন্দ হরি বলি, তিনটে কারণ আছে। একটা নিতাই চাঁদ গৌর হরিকে বলেছিল যে দেহের মধ্যে যতগুলো আমরা পাপ তাপ পাখি আছে সব উড়ে পালাবে, আর দ্বিতীয়ত পূর্ণ হবে, আর তৃতীয়ত ওই বাহু উত্তোলন করে বলতে গেলে কি হবে, পাশে যে ঘুমাবে চিৎকারে সে জেগে যাবে। হ্যাঁ, তাহলে আপনারা যত চিৎকার করে হরিনাম করবেন, বাহু উত্তোলন করে, পাশে যদি মা কেউ ঘুমিয়ে পড়ে, দেখবেন তার ঘুম ভেঙে যাবে। বলছে, এই যে ধরুন এই যে কীর্তন করাচ্ছি, এই কীর্তন কজনকে নিয়ে হয় বলুন তোমার? কজনকে নিয়ে হয় বাবা? কীর্তন কজনকে নিয়ে হয় মা? হ্যাঁ, না সে তো পঞ্চতত্ত্ব তারা করেছিল, আমাদের কলির যুগে কজনকে নিয়ে হয়? তিনজনকে। তিনজনকে মানে কি? শ্রোতা আপনারা শুনছেন একজন, শুনছেন বহুজন, কিন্তু একজন যিনি গাইছেন তাদের, আর যিনি করাচ্ছেন তা। এইবারে ভগবান বলল, ফলটা কে কেমন পাবে? না যিনি করাচ্ছে সেও যা ফল পাবে, যিনি করছে সেও তাই পাবে, আর যিনি শুনছেন তাও পাবে। আচ্ছা, এবারে আপনারা বিচার করে বলুন, খরচটা কাদের বেশি? আপনাদের না আমাদের, না যিনি করাচ্ছেন তা? তাহলে যদি একই ফল পাবো, তাহলে তো যে করাচ্ছে সেখানেই শুনতে যাবো, আমরা ঘরে করাবো। এইখানে একটু বাবা কথাটা মেচকা হয়ে আছে। আমাদের যেমন হচ্ছে খরচ নয়, আমরা শুনছি, আপনারা ভক্তরা শুনছেন, আপনাদের যেমন খরচ নেই, তিরপলটাও পেতে দিয়েছে বসার জন্য, তেমন আপনাদের ফলটা নিয়ে আর একটু গন্ডগোল আছে। কেমন না, ওই দেখবেন
নাম, সেবা, দান, তিনটা জিনিস যে ব্যক্তি করতে পারবে সেই হবে পূর্ণ। সেবা করতে হবে, তার আগে নাম শুনতে হবে, নামের পরে দান করতে হবে, দানের পরে সেবা করতে হবে। কিছু কিছু আমরা ভক্ত আছি, পাবো না বাবা আগে খেয়ে চলে এসে যা। এখানে দান হলো না, আমরা দেখবেন এত টাকার কীর্তনে আমরা জানবো দাদা ভাইকে 1 বছর আগে চুরিয়ে নিয়েছি। শেষকালে দেখবেন এই যে আপনারা দেন, আমরা আঁচল পেতে ভিখারির মতো দাঁড়াই। আপনারা 10 টাকা 5 টাকা করে দেন তো কীর্তনিয়াকে? কেন দেন? আপনাদের 10 টাকার জন্য আমি মেদিনীপুর থেকে এসেছি 20,000 টাকা গাড়ি খরচা করে। আমি জানবো আমি তার সঙ্গে চুকিয়ে নিয়েছি। কেন দেন জানেন? এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সমস্ত কীর্তনিয়ারা হলো মহাপাপী লোক। যদি আপনারা বলেন চিন্ময় তুমি পাপী, মহাপাপী কেন? তোমরা প্রত্যেক দিন হরিনাম করছো, আর তোমাদের দিনের পর দিন হরিনাম আছে। আমরা বিক্রি করে হরিনাম করছি, আমরা যে কীর্তন বিক্রি করছি, আর আপনারা নাম শুনছেন, এখানে 10 টাকা 5 টাকা দিয়ে নামটা কিনে নিচ্ছেন আমাদের কাছ থেকে, আর কিনে নিয়ে সেবা করে তারপরে বাড়ি গেলে তবে ফলটি লাভ হবে। যদি বলে শেষ পর্যন্ত হরিবাসর শেষ হলো না, একটা শুনেছি খেয়ে পালিছ, ওই যতবার ভাবে আসতে হবে ততবার সেবা করিতে হইবে, সেবা করিতে হবে। আজ পূর্ণ সেবা নিতে গেলে পূর্ণ সেবা নিতে গেলে আমা একদিন যদি কেউ আমাদেরকে সেবা দেয়, মা প্রত্যেক দিন কি সেবা আমাদের হয়ে যাবে? হবে না। এই মণ্ডল ভবনে একদিন সেবা করলে আমাদের প্রত্যেক দিন সেবা হবে না, কিন্তু এই মণ্ডল ভবনের সেবার নাম দান যে রেখেছে এটা আমাদের পূর্ণের ফল হয়ে যাবে। কেমন না, আমরা এই কলিযুগে নরাধম জীব হয়ে আমাদেরকে আর আসতে হবে। যদি একবার আমরা এই মহাপ্রসাদ এই দান আর নাম একসঙ্গে নিয়ে বাড়ি যেতে, তাই কি করলো? বলছে নারদ তুমি ওইখানে নামটা বন্ধ করে ভিতরে ঢুকো, তারপরে রাজার সঙ্গে যা খুশি কথা। দেবর্ষি নারদ চিন্তা করছে, বাবা রামাবলীটা গায়ে আছে আর ওই রামাবলীটা স্কন্ধে আছে, আর স্কন্ধে নিয়ে চিন্তা করছে যা হবে হবে, এই হরিনাম শুনলে কি হয়, গন্ধ স্পর্শ করলে কি হয়, এ তো এক মন্ত্রের প্রশ্ন, যাবো জিজ্ঞাসা করবো চলে আসুন। ততক্ষণ নাইবা হরিনাম করলাম। আমরা যদি বলি হরিনাম করব তাহলে করব, আর যদি আপনারা বলেন যে করব না, মহাচিন্ময় এলেও কেউ করাতে পারবে, তাই না? যদি বলি সকালে করব, বলছে বাবা সকালে বৌমা তো ঘুম থেকে 8টায় উঠে আমার লাতা ঝাঁটা অনেক কিছু দিতে হয়। হ্যাঁ, যদি বলেন সকালে করব, নাতাটা গুলুন, গুলে হাতে তো নাম করবো না, হাতে তো কাম করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আমার নাতা বাল দিয়ে নাতা ডুবা আর নাতা দিতে দিতে পারবো। যদি বলে নাতা দিতে দিতে পারবো না, ঝাঁট দিতে দিতে পারবো, ঝাঁটাটা নেন না, নিয়ে মুখে গান না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যদি বলি বলবো, আর যদি বলি বলবো না,
চিন্ময় কেনে মহাকীর্তনা এলেও কেউ বলতে পারে না। আবার অনেক জায়গায় কিছু কিছু দেখি হরিনাম করে কেমন জানেন, কেশি পালের ছাতার হাত তুলতে বললে এই এতটুকু। এই হাত যে দিয়েছে ভগবান কি জন্য? সকালে স্নান করে তুলসী গাছের বৃক্ষে জল ঢালার জন্য। চরণ দিয়েছে কি জন্য? যেখানে কীর্তন ভাগবত হবে সেখানে শ্রবণ করতে যাব। আমরা বলে এসেছিলাম গর্বে যখন ছিল, আর এখন পেরিয়ে পড়েছি। ভগবান বলছে এখন তো পার করে দিয়েছি, যখন পারে যাবি তখন তোদেরকে দেখবেন। 100 বছর বয়স হতে যাচ্ছে, বড় বড় শুকুরের মতো চোখ বেরিয়ে গেছে, হাড় বেরিয়ে গেছে দেহে, অঙ্গে মাংস মজ্জা শুকিয়ে গেছে, কানটা রয়েছে। তখন বাবা সময় চলে গেছে কৃষ্ণ নাম। ওমা আমি যখন রাত্রের বাড়ি ফিরবো, এখন অল্প বয়স, এখন আমি আমার স্ত্রীকে গিয়ে বলবো শুনছো গো, দরজা খুলে চলে এসেছি। এখন যদি কৃষ্ণ বলি, ওগো কৃষ্ণ হরে কৃষ্ণ। আর যখন আমরা মরণ যন্ত্রণায় ছটফট করবো তখন বলবো তখন তার হরে কৃষ্ণ হয়নি। এখন কি সুন্দর ডাকছি, শুনছো গো, দরজা খুলে চলে এসেছি। আর যখন মা 40, 50, 60 বছর বয়সে কীর্তন করে বাড়ি তাহলে সময় ঠিকতে বলে সময় দেখতে না বলে রে, এই কলির জীবে মানব জন্ম সময় থাকতে না বলে রে। আরে এই কলির জীবে রূপ গুণ থাকতে এই হরিনা বলে মামা যমরাজের কাছে ঢুকে গেল, আর দেবর্ষি নারদকে যমরাজ দেখতে পেয়ে বলছে আসুন 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 আসুন, বসুন বসুন। তাড়াতাড়ি মা সিংহাসনে একটা দেবর্ষিকে বসতে জায়গা। দেবর্ষি নারদ বলছে শুনুন, আমি এসেছি একটা কারণে। তা বলছে এখানে আমার কে এমন পূর্ণ করেছে যে আপনার মতো ঋষি এসেছেন জমের উপরে? না বলছেন না, আমি এসেছি হরিনাম করলে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, আর ওই গন্ধ স্পর্শ করলে কি হয়, এই জন্য আমি উত্তরটা জানার জন্য এসেছি। না বলছে এইটুকুন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোনো, এসেছে যখন ভালো করেছো, আমার ছাদের 4টে ফুল বাগান আছে। আমি শখ করে বাবা 4টে ফুল বাগান লাগিয়েছি, সেই 4টে ফুল বাগান দর্শন করো। ওমা জমের 4টে ফুল বাগান চিন্তা করছে, এটুকু প্রশ্নের জন্য আপনি জমের কাছে এসেছে? যমরাজা বলছে, আর ইনি চিন্তা করছে বাবা মহাদেব বলতে পারলেন না, যার নাম নারায়ণ সে বলতে পারলেন না, সে বলতে পারলেন না, তাহলে এইটুকু প্রশ্ন? ঠিক আছে ঠিক আছে, 4টে ফুল বাগান দেখি, 1 ঘন্টার সময় যাবে, অন্তত মাতালের হাত থেকে তো মরা বাঁচবে। আমার সেই মরার কথা কিন্তু নারদের কানে মনে আছে। যদি উত্তর না দিতে পারি তাহলে মাতাল জলে ডুবিয়ে মেরে দেবে। আমার তাই কি করলো জানেন? আজ কি করলো আমার দেবর্ষি নারদ? প্রথমেই পূর্ব দিকের দরজাটা খুলে দিল। আর পূর্ব দিকের দরজাটা খুলে দিতেই কি হচ্ছে মা? শাস্ত্র বললেন শতপাপেন পদমনাস্তি সহস্রেণ ভগবদ্গতে অযুতেন বধিরাশ্চৈব লক্ষং কুষ্ঠমেব চ কুষ্ঠমেব চ ত্রিকোটিনাং অপুত্রাক ত্রিকোটিনাং চক্ষুঘাতক চতুর্থেন নরক জয়ন্তি পঞ্চম কোটিনাশয় বিনা শতপাপেন পদমনাস্তি। মা দেখবেন অনেক মায়েদের গর্ভ থেকে সন্তান খোঁড়া হয়, বোবা হয়, কানা হয়। তাই বলছে শতপাপেন পদমনাস্তি, 100 পাপ করলে পদমনাস্তি খোঁড়া। সহস্রেণ বাকবদ্ধতে 1000 পাপ করলে বোবা সন্তান। অযুতেন বধিরশ্চৈব 10,000 পাপ করলে বধির কালা জন্ম। ভাগবত করলে লক্ষন্তে কুষ্ঠমেব চ 1 লক্ষ পাপ করলে কুষ্ঠ। 2 কোটিনাং অপুত্রকা 2 কোটি পাপ করলে নারী বন্ধা বাঁচা অপুত্রা।
ত্রিকোটিনাং চক্ষুঘাতকা, 3 কোটি পাপ করলে কানা, চতুর্থেন নরক জয়ন্তি, 4 কোটি পাপ করলে নরকবাস, পঞ্চমীন বজ্রপাতুকা, বজ্র 5 কোটি পাপ করলে মাথায় বজ্রাঘাত আর মরে সর্পাঘাত। দেখবেন একটা বিছানায় শুয়ে আছেন, একজনকে সাপে কামড়িয়েছে আরেকজনকে কামড়ায় না, কারণ তার ভাগ্যে নেই। তাই 5 কোটি পাপ করলে বাবা সর্পাঘাত এবং মস্তকে বজ্রপাত হয়। এবারে আপনাদের প্রশ্ন আসতে পারে, চিন্ময় একটা লোক 5 কোটি কি করে পাপ করবে, 50 বছর বাঁচছে? এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে একটা মানুষ 50 বছর আয়ু কলিযুগে, তাহলে একটা মানুষ 5 কোটি পাপ করতে পারে কি করে? মাথায় বজ্রাঘাত পড়ে কি করে? মা 3টি কাজ করলে কি করতে হবে না, একদিন ঘা করতে বাবাকে মাকে পিঠে দিতে হবে, আর দ্বিতীয় একটি ব্রাহ্মণকে লাঠি করতে ধরিয়ে দিতে হবে, আর 3 নম্বর একটি গাভী গরুকে মেরে দিতে হবে। তাই গভ্যনাগ ব্রহ্মণস্য পৃথিবীমাদিনাং চতুর্থৈকানাম চতুষ্টায় নরসিংহস্য নারীনাং মনুষ্য জাতিনাং দেহি পদপল্লবস্য নারায়ণং সোনা ওমা, এইবারে এইদিকে যারা যা পাপ করেছে সব দেখালো। যারা 100 পাপ করেছে বাবা তাদের হাতগুলোকে কেটে দিচ্ছে, কানগুলোকে কেটে দিচ্ছে, কারো জিয়া কেটে দিচ্ছে, কারো চিড়ে দিচ্ছে। এবারে পশ্চিম উত্তর দিকে দরজাটা খুলে মা যেগুলো 10,000 পাপ করেছিল সেইগুলো ওই দিকে ট্রান্সফার হচ্ছে। তাদের কি হচ্ছে না, তপ্ত তেলের গোড়ায় ছেঁকে দিচ্ছে। বেগুনি ছাঁকে না পায়, ছাঁকে তেলে ভাজা ছাঁকে তো পায় না। ঠিক যারা 10,000 পাপ করেছে তাদেরকে তেলে ভাজার মতো ছাঁকছে জল। দেবর্ষি নারদ একটা একটা দেখে পশ্চিম দিকে দরজাটা খুলেই মা দেখছে যারা সব নাসিকা, কর্ণ, চক্ষু, কান সব একটা করে অখণ্ড বিখণ্ড করে দিয়েছে। যারা 4 কোটির পাপ বেশি করেছে মা তাদের বিচার হচ্ছে। এখানে যারা ব্যবসাদার লোক আছে দেখবেন, সবজি ব্যবসাদার অনেক রকমের বিক্রি হয়। পটল বলুন, আলু বলুন, 4-5 রকম ভাবে বিক্রি হয়। একটা শুকনা থাকে, একটা পচা থাকে, একটা কানা থাকে, একটা পরিষ্কার থাকে, এরকম যে যেমন জিনিস তার তেমন দাম। ঠিক তদ্রুপ যমরাজ আমাদেরকে সেই মাফিক করে বাবা পরিচালনা করছে। এইবারে পশ্চিম দিকে কি হচ্ছে, ওই পা কাটা, নাক কাটা, চোখ কাটা, কান কাটা, ডাল কাটা, জিভ কাটা যেগুলো আছে, যারা একবারে 5 কোটির পাপ করেছে, 4 কোটির বেশি, তাদেরকে দক্ষিণ দুয়ারে পচা দুর্গন্ধের মতো রেখেছে। আচ্ছা, এবারে মায়ের একটা কথা বলুন, আপনার ছেলেদেরকে কখনো গালাগালি করেন নাকি? ছোটবেলাও করেন, করেন না? যখন খুব রেগে যান, স্কুল যায়নি, পড়াশোনা করেনি, খায়নি, তখন একটু গাল দেন, মাস্টারটা এসে ঘুরে বলেন তোকে এমন মারবো না, যখন দক্ষিণ দুয়ার পাঠিয়ে বলেন না? আমাদের মেদিনীপুরের মায়ের এরকম বলে। তো এখানে বলেন কিনা জানি না, তো বলে তো এখন মায়েরা বলছে বলিনি, বলি বাসরে বসে মিথ্যা কথা বলছে। দেখুন আমার জমের দক্ষিণ দুয়ারটা কি দেখেলে? এখন যমরাজা বলছে দেবর্ষি নারদকে, নারদ তুমি আস্তে আস্তে শৃঙ্খলটা খুলবে, শিকলটা এইখানটাই খুব ভালো ভালো লোকের বাস, তোমাকে দেখলে হয়তো চমকে যাবে। চিন্তা করছে হয়তো খুব ভালো লোকই আছে বাবা, এই হরিনামের পাল্লাটা দেবর্ষি নারদের কাঁধে আছে। বাবা আস্তে 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 গিয়ে আর ওই শৃঙ্খলটি দরজাটা খুলছে, আর শৃঙ্খলটা খুলে দিয়ে যখনই ধাকালে দিয়েছে, দরজাটা যখনই ভেঙে গেছে, খুলে গেছে বাবা, একটা ওই দক্ষিণ দুয়ার থেকে পচা দুর্গন্ধ বেরিয়েছে। আমার কারো নাক নেই, কারো হাত নেই, কারো গাল নেই, কারো পা নেই, কারো কাটা, যখনই পচা দুর্গন্ধ এসছে, আর নারদ দেবর্ষি বলছে ওরে বাপরে, হরিবল 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 হরিনামের বাহুর পাল্লাটা ছিল হরিবল বলে একবারে নাসিকাটা চাপা দিয়ে, আর নাসিকাটা যখনই চাপা দিয়ে দিয়েছে, ওমা যারা নাম করতে পেরেছিল দেবর্ষি নারদকে দেখি, নারদকে
করেছে। যাদের নাসিকা ছিল দেবর্ষি রঙে চন্দনের গন্ধ শুকেছে, যাদের জিহা ছিল চন্দ্র ছিল কর্ণ ছিল, দেবর্ষি নারদকে মা দর্শন করেছে। আর আস্তে আস্তে হরি বলে বলে দিয়েছে, তারা জমলক থেকে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। বৈকুণ্ঠে তাই গৌর হরি বল। চলে বাবা ওমা তাহলে এই হরি বল বলে এবারে যমরাজা পাশে দাঁড়িয়ে আছে। দেবর্ষি নারদ বলছে, আপনার তো সাদের ফুল বাগানটা আমি দেখলাম, তাহলে আমার এই হরি বল বললে কি হয় কি হবে? নাহলে আমাকে তো রাস্তায় মাতাল দাঁড়িয়ে আছে, ঘর গেলে ডুবিয়ে দিবে। না বলছে আপনার উত্তর তো আপনি পেয়ে গেছেন। হরি বল হরি বল হরি বল। তাই যমরাজা বলছে আপনার উত্তর তো আপনি পেয়ে গেছেন। না বলছে কেন? বাবা নারদ বুঝতে পারে না। না বলছে তুমি একবার হরিনাম করে, তুমি একবার হরিনাম করে হরি বল বলেছে, এরা শুনেছে দর্শন করেছে, যে বলতে পেরেছে সবাই চলে যাচ্ছে বৈকুণ্ঠে। আমা তাই বলছে এই হরিনাম করতে হবে, আর হরিনামকে আশ্রয় করে বাঁচতে হবে। তাই আমরা সবাই যদি একবার হরিনাম করে লীলায় আস্বাদন হবে। তোমার হবে হবে বাহ। এই হরিনাম ভালো না ভালো না ভালো না ভালো না। ভালো না জগমায়া স্বরূপিণী আমার মাতৃমণ্ডলীগণ এবং মহাদেব স্বরূপ আমার পিতৃমণ্ডলীগণ,
দূর দূরান্ত থেকে কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, এই ভারতবর্ষের মধ্যে এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে সর্বকনিষ্ঠ ক্ষুদ্রতম কীর্তনিয়া মহাপ্রভু দল সম্প্রদায়ের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর আনন্দপুর থানা থেকে আগত। তাই এই অধমের আপনাদের আতুল চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। যেটা আমরা বলছিলাম, আপনাদের ফলটা কিন্তু একটু কষ্টে, কারণ যেমন আপনারা খরচা করছেন না নাম শুনতে আসছেন, তেমন দান সেবা নাম একসঙ্গে শেষ করে বাড়ি গেলে তবে কিন্তু পূর্ণটা ফল। আর যিনি করাচ্ছেন তারপরে তাকে পরে দেবে ভগবান। আর যিনি গাইছে এখন তাদের এখন টাকা লেখা চলছে ভগবানের খাতায় চেকে, শেষ হলেই তাদের পেয়ে হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম, আমাদের আগে আপনারা পেয়ে গেলেন, কিন্তু এই পাওয়াটা আপনাদেরকে পাইয়ে নিতে হবে ভগবানের কাছে। আর যিনি করাচ্ছেন দেখবেন তিনি পাবেন, তিনি এমন জায়গায় পাবেন, এমন জায়গায় তাকে ভগবান দেবে অফুরন্ত। বলেছেন শত শত পূর্ণর ফলে হয় বৈষ্ণব, বৈষ্ণবের চরণ কিঞ্চিত ছুঁচালয় কাজ। একটা সূচের ডগে যেমন মাটি গাঁদলে যতটা মাটি উঠবে, লক্ষ লক্ষান্তে পূর্বজন্মে পূর্ণ থাকলে তবে হরি নাম